হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজকে আমাদের এটা আমরা একটু হাই রোডে রয়েছি অ্যাকচুয়ালি। তো এই সংকল্প যে রয়েছে আর কি, তো ও আমাদের এখান থেকে 10টা ক্লাস অনেক আগেই করে গেছিলো, এবার নিজে গাড়ি কিনছে। আজকে হচ্ছে আমাদের সানডে, থার্সডে ওর গাড়ি আসছে আর কি। তো যাই হোক, সেই জন্য একটু হাত সেটিং করে যাচ্ছে আমার এখানে একটু হাই রোডে। আমরা এখন রয়েছি কল্যাণী হাইওয়ের এই সাইডটা রয়েছি, গাড়ির ভেতর অনেকটা একটু অন্ধকার রয়েছে। তো এই আমরা একটু আলো জ্বালিয়ে দিলাম আর কি। এই হচ্ছে সংকল্প রয়েছে, ও গাড়ি চালাচ্ছে। আর এরপরে আমরা বাইরেরটা ফোকাস করব, আমাদের লোকাল রোড টোড সব জায়গায় আমরা দেখাবো আর কি। তো সংকল্প, এইবার তুমি একটু বলো যে তুমি এই যে আমাদের এখানে যে আসলে, ঠিক আছে? তো যাই হোক, ও যখনই কল করলো, আমরা কিন্তু সাথে আজকেই কল করলো। আজকেই আমরা আমাদের স্ট্যাটাসে থাকে, জানেন তো আমাদের স্ট্যাটে অনেক কিছু আপডেট হয় আর কি, সবই ফলো করে আর কি, একটু পেশাটা। তো এইবার তোমার এখানের এক্সপিরিয়েন্সটা আমাকে বলো আর কি। মানে ওর আগের বার 10টা ক্লাসকে চলে গেছে, আমার সাথে দেখা হয়নি আর কি, ফিডব্যাকটা নেওয়া হয়নি। তো যাই হোক, এইবার আর কি ওর থেকে নেবো। হ্যাঁ, আমি দিতেই তো চলো। আর এই যে যে চালাতে চালাতে ফিডব্যাক দিচ্ছে, এটা কিন্তু বিশাল ব্যাপার, ছেলে খেলা না। চলো। দাদার এখানে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি শুরুতে যখন এসেছিলাম তখন থেকেই দাদা খুব ধরে ধরে আমাকে শিখিয়েছে। আর আজকে এতদিন পরে ফোন করলাম, দাদা একদিনেই আমার আজকে একটু আর্জেন্ট ছিল, অন্যদিন আমি আশেপাশে থাকতাম না বলে দাদা আজকে আমাকে সময় বার করে দিল। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার যে আজকে ফোন করলাম, আজকে দিনের দিন দাদা সময় বার করে আজকে আমাকে এখানে নিয়ে গেল। তো এরকম চালাচ্ছি দাদা। আর আমাদের নতুন গাড়ির কথাটা বলো, যে আমাদের নতুন গাড়ি যেটা এসেছে সেখানে মারাত্মক ব্যাপার। আমি বাগুইয়াটিতে থেকেছি, আমি সেক্টর 5-এ থেকেছি। আমি লোকজনদের সবসময় দেখেছি সেই পুরোনো দিনের জন, তারপর হচ্ছে তোমার যত খাটারা গাড়ি, পাওয়ার স্টিয়ারিংও থাকে না ওইসব গাড়িতে। আর আমাদের সব থেকে বড় ওই যে ওইটা ক্লাচ ব্রেক নেই পাশে। একদম। তো দাদা একদম এখানে তোমাকে বেসিক থেকে শেখাবে। যিনি তো তোমরা দেখছো যারা, তারাই আসবে। দাদা একদম বেসিক থেকে শেখাবে, বেসিক একদম ক্লিয়ার থাকবে। আর দাদা পাশে থাকলে কনফিডেন্স অটোমেটিক্যালি আসবে যে কিছু হবে না, একদম আরামসে শিখে যাবে। একদম। আমরা আজকে ওর 3 ঘন্টা চালাচ্ছি আর কি। মানে আমাদের সে 5টার থেকে চালু হয়েছে, তো আমাদের আজকে 3 ঘন্টার বুকিং। মানে গাড়ি যত চালাবে তত বুকিং হবে। আচ্ছা সংকল্প, তোমার এই যে ইয়ের থেকে আর কি, ওই যে আমাদের এখানে নাম্বার পাওয়ার থেকে যে অ্যাডমিশন নেওয়া, যে টাকা পে করা, ওভারঅল একটা ওই ব্যাপারটা নিয়ে একটু বলো, যে মানে সবকিছু সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে দাদা, একদম সব স্মুথ, কোনো প্রবলেম নেই। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে, পয়সা পুরো উসুল। আর এই যে লং এর যে ক্লাস আর সেইটা মানে করা কি দরকার বলো? 100% আজকে তুমি কি বুঝবে আর কি, তুমি এতদিন লং এ করনি আর কি। 100%। আমি আগে লং এর ক্লাস করিনি, তো আমার শুরুর দিকে একটু সমস্যা লাগছিল, কিন্তু ওটা ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যেই কেটে গেছে। মানে আজকে সলভ হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই। তো গাড়ি চালাতে গেলে, লং এ গেলে যে ধরনের এক্সপিরিয়েন্সটা পাওয়া যায়, ওটা আবার গলিতে পাওয়া যায় না। হ্যাঁ, মানে অনেকটা সময় পাওয়া যায় শেখার। তো এটা তো একদমই, যারা হাত সেট করতে চায় তাদের সবারই করা উচিত। এই যে যার জন্য আমরা এই যে দীঘা বা কোলাঘাট এইসব জায়গায় রেখেছি, এমনকি ওই যে টোল কাটা, এগুলো জানতে হবে আর কি। মানে ফার্স্ট ট্যাগ দিয়ে কিভাবে কাটিং হচ্ছে, তারপর বিভিন্ন যে ভয়াবহ যেসব ট্রাফিক আছে সেসব সিগন্যালগুলোকে মেনটেন করা আছে। এবার রাইটে কিন্তু মেরো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, ধীরে ধীরে আমরা এদিকে যাবো আর কি। তো ফ্রেন্ড, আমাদের সব দিকে খেয়াল রাখতে হচ্ছে। একদিকে হাইওয়েতে রয়েছি এবং সামনের গাড়ির প্রবলেম সব মেটাতে হচ্ছে, ঠিক আছে? চলো, তো থ্যাংক ইউ সংকল্প। এবার তোমার সামনের দিকের ভিডিওগুলো এবার দেখাবো। ব্যাপক গাড়ি দাদা, চালিয়ে খুব মজা। একদম। এরপরে তুমি নিজের গাড়িতে চালাবে, ব্যাস, আর কোনো টেনশন নেই, বিন্দাস। একদম দাদা। মানে যার একটু ভালো ক্যাচিং পাওয়ার আছে, যেভাবে শেখাও, আমার মনে হয় না যে বিশাল এক্সপিরিয়েন্স হবে। 20 বছরের মতো এক্সপিরিয়েন্স, 100%। থিওরি প্র্যাকটিক্যাল, হ্যাঁ, সব জায়গায় যেমন বলে কি যে প্র্যাকটিস কর হয়ে যাবে, হিল টেকনিক। তুমি ভাবো তো 5 মিনিটের মধ্যে হিল টেকনিক শিখে যাচ্ছে, যেটা কিনা সবাই বলছে কি যে ও কর হয়ে যাবে। প্র্যাকটিস করতে করতে হয়, যদি নলেজটাই তাকে না দেওয়া হয়। আচ্ছা, এই যে মাঝে মাঝে ডাউন হচ্ছে প্রেশারটা, বুঝতে পারছো তো? আচ্ছা, যখনই মনে হচ্ছে তোমার রেস উঠে যাচ্ছে, ক্লাস দাবাবে, একা অ্যাক্টিভিটি করবে না কিন্তু, বারবার বলছে আর কি। হ্যাঁ, বুঝে কাটালে তো? ঠিক আছে। মানে এই দুকোণের বাইরে যাই করো না কেন, তোমার ফিল্ডটা রাখতে হবে দুকোণের বাইরে, পুরো গাড়িটা তোমার বডি।
আমি শুধু এটা ফলো করছি দাদা। না এইটা প্রথম ফলো করো, কিন্তু এরপরে না তুমি চাউনিটা এখানে দিও, ঠিক আছে। একদম এন্ডিং এ দিও। ঠিক আছে। আর এইখানে ফলো করবে কখন বলতো, কোনো ডাউন পজিশন, কোনো ড্রেন, এই যেমন তুমি এই যেমন এই যে পাশের এই যে আমাদের রেলিংটা রয়েছে, হ্যাঁ, দাদা। এর নিচের যে গার্ডটা রয়েছে, হ্যাঁ। দেখো গার্ডটাকে তুমি এইটা ফলো করো, দেখো সুন্দর মিলছে। হ্যাঁ, কিন্তু হাইট ফাইট ফলো করতে গেলে তুমি সবসময় এন্ডিংটা ফলো করো, ঠিক আছে, বেটার দাদা। করতে পারবে, একদম বেটার ফিল করতে হবে। এটা ফিল, এই যে আজ যেমন বললাম না, তুমি ওইটার বাইরে সব কিছু। ভালো আছে। চলো একদিন তোমার গাড়ি নিয়ে লং এ যাওয়া যাক। একদম দাদা। তাহলে ফালতু এদিক সেদিক দিয়ে শিখে সময় নষ্ট আছে। ডিভাইডার আছে কিন্তু, তাও দেখি নিজে নিজে ফুল ক্লাচ। একদম হয়ে যাবে দাদা। হ্যাঁ, ব্রেকে টাচিং রেখো। হ্যাঁ, আর একটু ব্রেকে টাচিং, এই। হ্যাঁ, আবার ছেড়ে দাও। এটা হচ্ছে আমাদের টোল আসলো আবার সামনে। লং ড্রাইভে চালিয়ে মজাই আলাদা। হ্যাঁ, লং ড্রাইভের মজা আলাদা। মজাই আলাদা। এই এক্সপেরিয়েন্স সবারই হালকা করে একটু মিউজিক চলবে আস্তে আস্তে করে। একদম। তুমি দরকার হলে ফ্যামিলি নিয়ে যাবে, অনেক ফ্যামিলি নিয়ে যায় তো, তারাও একটু এক্সপিরিয়েন্স নেবে যে তুমি কেমন চালাচ্ছ। হ্যাঁ, ওই সেই যেমন দেখালাম আর কি। হ্যাঁ। এবার দেখো, হ্যাঁ ছাড়বে না ব্রেকটা, আচ্ছা। গিয়ার শিফটিং কমাবে, এবার সেকেন্ড গিয়ারে দাও, ধরে রাখবে ব্রেকটা ওইভাবেই, হ্যাঁ। ফুল ক্লাচ। হ্যাঁ, এবার ওই লেভেলে মেশাও। হ্যাঁ, ওই যে আওয়াজ হলো মানে প্রেশার উল্টো পাল্টা হলো আর কি। মানে ক্লাসটা হ্যাঁ, মানে হ্যাঁ, পিকআপটা বেড়ে গেছে। পিকআপটা বেড়ে দিচ্ছে, মানে যা হবে ভাববা, আওয়াজ যদি হয় ভাববা গুবলেট কেস। চলতে থাকো, ছেড়ে দিই ওকে। চলতে থাকো। আমাদের তো লাইন কত বড় জায়গা আছে, ও এমনি চলে যাবে। এই একদম। আর এই যে গিয়ার শিফটিং না, এত স্লো ডাউন অবস্থায় করবে না, আচ্ছা, একটু প্রেশার রাখবে। দেখবে আমি যখন ওখানে দেখাবো, ঠিক আছে। একটু দেখে নেবে, ওই যখন একটু মোশনটা উঠলো ঠিক ওই মোশনে মেলানো অভ্যাস করবে। আচ্ছা, ঠিক আছে। আবার ডিভাইডার স্লো, Signal আছে ডান দিক দিয়ে বেরাও, অবশ্যই দাঁড়াও, এদের পাশে তাহলে হবে, সিগন্যাল অফ রয়েছে। হ্যাঁ, আমি ওই হ্যাঁ, পারফেক্ট ব্রেক। হ্যাঁ, আর বেশি কাছে যেয়ে না। হ্যাঁ, বেশি কাছে হয়ে গেছে সিগন্যাল, ফার্স্ট গিয়ার দিয়ে রেডি হয়, যখন ওই যে ব্লিঙ্ক করবে না রেডি হবে। ঠিক আছে। হ্যাঁ, ক্লাচই ছাড়ো। রেস দিয়ে সবসময় রেস একটু থাকবে, রেস কমাও, ওই প্রেশারটাই বোঝো আর কি। হ্যাঁ। ফুল ক্লাচ। হ্যাঁ, স্লো। চলো সাইড দিয়ে চলতে থাকো। হ্যাঁ, চলতে থাকো। এটা কিসে আওয়াজ হলো দাদা? চলো চলতে থাকো, পরে বলছি। চলতে থাকো, সেকেন্ড গিয়ারে তুমি রয়েছো, গাড়ি স্লো হয়ে গেছে, অথচ তোমার তখন ওই ইয়েতে নিচ্ছে না আর কি। আচ্ছা। বুঝতে পারছো, তোমার এখানে ফার্স্ট গিয়ার দিয়ে রান করা উচিত ছিল। আচ্ছা, এটা হ্যাঁ। আওয়াজটা কিসে হলো দাদা? আওয়াজ যে ইয়েতে বাঁধলো তো, মানে সেকেন্ড গিয়ারে রয়েছে, নিতে পারছে না তো, ক্লাচে আচ্ছা। ঘাটঘাট আওয়াজ হচ্ছে তো। মানে টুকটুক আওয়াজটা হলো? হ্যাঁ, ওই জন্য হচ্ছে তো, ঘাটঘাট নিতে পারছে না তো, ফার্স্ট গিয়ারে যাওয়ার স্পিড তো ওটা। বুঝতে পেরেছি দাদা। তো ফ্রেন্ড, আজকে ওর তো ভিডিও তো আমরা দেখালামই আর কি। আর আজকে আমরা এখানটায় এসে একটু চা ফা খাওয়া হবে আর কি। চা ফা খাওয়ার হয়ে তারপরে আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমরা রয়েছি হচ্ছে ওই কল্যাণী হায়ারও একটা জায়গায় রয়েছি আর কি। এবার সংকল্প, তুমি বলো কিছু এবার। মানে আমরা মিউজিক চালিয়ে একদম হাইওয়ে এক্সপিরিয়েন্স, আলাদাই এক্সপিরিয়েন্স, সবার আসা উচিত। এখন আমরা একটু সাইডে দাঁড়ালাম, আবার আরেক চক্কর দেবো, দিয়ে তারপর একভাবে চালানো থেকে একটু ব্রেক নিয়ে চালানো বেশি মজা আর কি। ব্রেক নিয়ে চালানো মজা। হ্যাঁ, মানে পুরো পুরো সাথে একটু গান ফান চলবে, হ্যাঁ। একটু মজা আলাদা। মানে মনে হচ্ছে না যে গাড়ি শিখতে বেরিয়েছি, মানে ঘুরতে বেরিয়েছি, তার সাথে শিখছিও, দাঁড়াবো, একটু চাটা খাবো, আবার ফিরে যাবো। একদম এনজয় করা হবে আর কি। ঠিক আছে।